আসসালামু আলাইকুম, নমস্কার, শুভ সন্ধ্যা। বরাকের সবচেয়ে বড় আদালত জনতার আদালতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে প্রোগ্রামের আয়োজন করেছেন বরাককণ্ঠ পরিবার, সেটাকে আমি আমার পক্ষ থেকে তথা জেলা কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই প্রোগ্রামটা আমাদের সমাজের জন্য তথা গরিব দুঃখী মানুষ উপকৃত হবে। আমি আশা করব যে বরাককণ্ঠ পরিবার প্রতিটি ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত সবাইকে এই কাঠগড়ায় দাঁড় করিয়ে জনগণের অভিযোগগুলা শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। ধন্যবাদ। বরাককণ্ঠের উদ্যোগে আজকে যে জনতার আদালত হয়েছে সে খুব ভালো লাগছে। ও অর্থে ভালো লেগেছে যে আমাদের এলাকার জনসাধারণ যে কথাগুলা লিডারের সামনে জন্য এরকম প্রোগ্রাম অত্যন্ত জরুরি। আগামী দিনে আরো বেশি বেশি করা অত্যন্ত জরুরি। এই অর্থে যে আমাদের জনগণের যে আওয়াজ, যেটুকু জনগণের কি বলতে চাচ্ছে, জনগণের যে অভাব অভিযোগ এই কথার মাধ্যমে এই প্ল্যাটফর্ম করার জন্য আমি আবারও বরাককণ্ঠকে ধন্যবাদ জানাই। বরাককণ্ঠ পরিবারকে ধন্যবাদ জানাই। এবং আমি ওটা আবেদন রাখি বরাককণ্ঠ পরিবারের কাছে প্রতিজন জনপ্রতিনিধি যাতে এইরকম হাটকড়া দাঁড় করানি হয় এবং জনগণ প্রশ্ন করতে পারে এই সুযোগ দেওয়ার লাগি ধন্যবাদ। আজকের অনুষ্ঠানকে আমি একটি সামাজিক অনুষ্ঠান হিসেবে গণ্য করছি। জনতার আদালতে জনতার জিজ্ঞাসা থাকে, অনেক জিজ্ঞাসা মানুষ করেছে, অনেক প্রশ্নের উত্তরের সমাধান হয়েছে। আমি চাই এ ধরনের অনুষ্ঠান আরো হোক, মানুষ জিজ্ঞাসা করতে পারুক, তাদের সমস্যার সমাধান করুক, সন্দেহের অবকাশ করুক। আমি আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আরো অনুষ্ঠান করার জন্য আমি তাদেরকে উৎসাহিত করছি। বরাককণ্ঠ পরিবারকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। অত্যন্ত সুন্দর একটা এইরকম প্রোগ্রামের আয়োজন করার জন্য। জনতার আদালত যে প্রোগ্রাম, আমি মনে করি বরাক উপত্যকায় এটা প্রথম হয়েছে, আর সেই জন্য বরাককণ্ঠ পরিবারকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রতিজন জনপ্রতিনিধিকে এরকম জনতার কাঠগড়া আদালতে এসে দাঁড়া করানোর জন্য আমি বরাককণ্ঠ পরিবারের কাছে অনুরোধ রাখবো। বিশেষ করে জনপ্রতিনিধিদের কাছে সাধারণ যে মানুষ যারা থাকে তারা প্রশ্ন করার সুযোগ পায় না। বরাককণ্ঠ পরিবার এরকম একটা সুন্দর সুযোগ করে দিয়েছে, তার জন্য আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে এই প্রোগ্রামটা আরো সুন্দর হোক সেটা আমি কামনা করছি। ধন্যবাদ। ব্যতিক্রমী সব জিনিসই আবেগের সঙ্গে জড়িত থাকে। এই বরাককণ্ঠর দ্বারা আয়োজিত যে জনতার আদালত, এটাও একটা ব্যতিক্রমী প্রোগ্রাম। বরাকভ্যালিতে প্রথম হয়েছে, আর প্রথম দিনের প্রথম প্রোগ্রামে আমার বিধায়ককে দেখে আমি খুব আনন্দিত আর আপ্লুত। আমি আশা করি এই রকমের প্রোগ্রাম আরো পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন ওদেরকেও যাতে আনা হয়, আর সোশ্যাল কাজের জন্য সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকেও যাতে জনতার আদালতে বসানো হয়। ধন্যবাদ বরাককণ্ঠ। বরাককণ্ঠ ফ্যামিলিকে যে বরাকের প্রথম এবং বিশেষ করে আমাদের ইলাসপুর জিপিই থেকে আরম্ভ হয়েছে এরকম প্রোগ্রাম, আশা করব প্রত্যেক জেলায় এবং প্রত্যেক এরিয়ায় এরকম যেন হয়। তখন আমরা বুঝতে পারবো যে জনপ্রতিনিধিরা আমাদের জন্য কি করছেন। আমি আবারও ধন্যবাদ জানাই বরাককণ্ঠ ফ্যামিলিকে। আমি বরাককণ্ঠ পরিবারের প্রত্যেক সদস্যকে আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। ধন্যবাদ। যেখান থেকে অনেক দূরে থেকে অনেকরা আইসেন, বিশেষ করে আমার এসএজির, আমার বদরপুর থেকে, আমার এনএসইউর ভাই সকল এবং যুব কংগ্রেসের অনেক ভাই সকল আইসেন এবং আমার এরিয়ার আমার জিপির অনেক ভাই বোনরা আইসেন। এখানে অনেক কষ্ট হয়েছে, যথাযথভাবে আপনারা সবগুলা প্রোভাইড করতাম পারছি না। তার লগে যদি কেউ কষ্ট পাইয়া থাকেন, আমরা আয়োজকের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করলাম। আর ভবিষ্যতে আমরা আজকের যেগুলা সমস্যা আমরা ধরা পড়ছে আপনাদের মধ্যে, ভবিষ্যতে যেটা করবো এটা আরো সুন্দর করার লগে চেষ্টা করবো। আর আপনারা সহযোগিতা করার লগে আপনারা সবাই, আমি ইলাসপুর জিপির পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। ধন্যবাদ সবাইকে।